গত ক্লাসে এটা করছি নাকি? এই পর্যন্ত তো সমস্যা নাই, আছে নি সমস্যা? আজকে আমরা দেখি আর একটা স্লাইড এটার সাথে যুক্ত করি। এই যে এখানে হোম মেনুতে এই যে নিউ স্লাইড আছে নি? এই যে নিউ স্লাইড, এই স্লাইডটা মানে তো একটা ফেজ, আমরা কাজ করছি একটা ফেজে। এখন যদি মনে করি এর সাথে আর একটা ফেজ সংযোজন করা দরকার, সেই ক্ষেত্রে আমরা নিউ স্লাইডে ক্লিক দেব। তাহলে নতুন করে আরেকটা কি হয়েছে, স্লাইড তৈরি হয়েছে। কিন্তু উপরেরটা এটা, নিচেরটা এটা। এই যে বাম পাশে দিয়ে এখানে 1 নাম্বার 2 নাম্বার দেখাচ্ছে। তাইলে আমরা যখন এই স্লাইডটা আসলো, এটার মধ্যে এমন আবার আগের মতো ক্লিক টু অ্যাড টাইটেল লেখা আছে, ক্লিক টু অ্যাড টেক্সট আসছে। আমরা এগুলো ডিলিট করে দিই, বক্স এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার পূর্বের মতো আবার এই স্লাইডটাকে কি করতে হবে, ডিজাইন করা লাগবে। বুঝলাম না, সিলেক্ট করে ডিলিট দেন। এই আবার করি, এই যে দাগের উপর ক্লিক দিবেন, এই জায়গায় এইরকম করে ক্লিক দিবেন, এই জায়গা এখানে ক্লিক দিলে ডিলিট হইবে না, এইখানে দিতে হবে। এবার ডিলিট দিবেন, আবার এখানে ক্লিক দিবেন, এবার ডিলিট দিবেন। তারপরে এখন সাদাটাকে কালার পরিবর্তন করতে গেলে কি করার লাগে নাকি? যেমন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ছবিও দিতে পারি। এখানে পিকচার আর টেক্সট আর ফিল লেখা আছে, পিকচারে ক্লিক দিছি আর এখন দেখেন আরেক রকম হয়ে গেছে। এটা এই যে বিভিন্ন রকম টেক্সচার আছে, যে কোনো একটা টেক্সচার দিয়ে দিলে কি হইব, এটা এরকম করে পাল্টে গেছে। তাহলে এই এখন যে পরিবর্তনটা হলো, এটা কিসের পরিবর্তন? মানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়েছে। তারপরে আবার এখানে যদি লেখা লিখতে চাই কি করব, টেক্সট বক্স আনতে হবে। অর্থাৎ একটা টেক্সট বক্স তৈরি করে তো লেখার নিয়ম। এখানে লিখলাম হচ্ছে প্রথম অধ্যায়, ইংরেজি লিখি, আবার লেখারে কালার করতে পারেননি, মাঝখানেও নিতে পারেননি, বোল্ড করতে পারেননি, বড় করতে পারেননি, তো বাইরে কি এই আবার যদি কিছু লিখতাম চাই, প্রথম চ্যাপ্টারে কি দিই, কিছু কার্টুন ছবি দিই নাকি ক্লিপ আর্ট থেকে। আসছে একটা কার্টুন ছবি দিছি, 3টা দিই, এই পাশে একটা দিই, এই পাশে একটা দিই, এই পাশে একটা দিই। এর ভিতরে লিখি
তাহলে এখন যে শেপগুলো অঙ্কন করলাম, তারপর কিছু ছবি দিলাম, কিছু লেখা দিলাম, এখন এটাকে আবার কি করতে হবে? পূর্বের নিয়মে অ্যানিমেশন দিতে হবে। আগের বার অ্যানিমেশন দিছি এটাতে, এখন এগুলোর মধ্যে অ্যানিমেশন দিতে হবে। তাই সেই জন্য এটাকে সিলেক্ট করে এটার সাথে কি অ্যানিমেশন দিব দিতে হবে, এটার সাথে সাউন্ড দিতে হবে, এটার স্পিড দিতে হবে, আবার এটাকে কাস্টম অ্যানিমেশন দিতে হবে। এগুলো তো পারেন নাকি? এই তাহলে আমরা এখানে কি প্রয়োগ করলাম? কাস্টম অ্যানিমেশন দিলাম আর এখানে স্লাইড ট্রানজিশন দিলাম। এখন যদি আমরা স্লাইড শো দিই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই স্লাইডটা প্লে হওয়ার পরে এই স্লাইডটা প্লে হবে।
এই এখন দুইটা স্লাইড তৈরি করলাম এখানে, এরকম যদি আরো স্লাইড তৈরি করতে চাই পারি এমনি, আবার হোমে যায় আবার নিউ স্লাইড, অর্থাৎ এভাবে আমি যদি 200 স্লাইড এখানে সংযুক্ত করি আর একটা স্লাইড যদি প্রেজেন্টেশন 3 সেকেন্ড করি হয় তাহলে এটা মিনিটে পৌঁছে যাবে, ঘন্টা হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার ক্লিপারটা কিভাবে আনছেন? ক্লিপার্ট, এই যে ক্লিপার্ট, ক্লিপারে গেলে আমি তো কিছু আসে না। ক্লিপকার্টে যায় এখানে গোতে ক্লিক দেন। দিলাম গোতে ক্লিক। হ্যাঁ, এবার দেখেন এদিকে অনেক কিছু আইব। এদিকে এরকম কিছুই আসে না, সাদা নো রেজাল্ট ফাউন্ড। আচ্ছা, তো ক্লিপার্ট নাই আর কি ওটাতে? এটা কোনো কথা হইলো না। আপনারা অন্য ছবি নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন, শেপ নিয়ে আসেন, এই যে শেপ আছে নেই? শেপ তৈরি করেন, ক্লিপার্ট না পাইলে শেপ করেন, এগুলো দিয়ে করেন। ক্লিপার্ট একটা জিনিস দেখো তো, যাদের আসে না, এখানে লেখা সার্চ ইনের, এখানে সিলেক্টেড কালেকশন, এটা লেখা আছে নি? আর নিচে হচ্ছে অল মিডিয়া ফাইল টাইপ, এটা লেখা আছে? এই দুইটা আছে, তারপরেও গো দিছেন আসে না, এটা তাইলে ইনস্টল হয় নাই, এই জন্য আসে না। আমরা সেই ক্ষেত্রে আমি